সাইড দিয়ে না গিয়ে গাড়িটা ডিরেক্ট এই সাইড দিয়ে একদম রাস্তার মাঝ দিয়ে একদম ব্রিগেড ভেঙে কিন্তু ভেদ করে কিন্তু সামনের দিকে ঢুকে যায়, এটা আমরা জেনেছি। কিন্তু অরিন গাইবান্ধার কিন্তু রানী, আমি আবারও ক্লিয়ার করি যতটুকু জানে মানুষ, যেটা গাইবান্ধার রানী। আমাদের এই যে দেখতে পাচ্ছেন আরেকটা গাড়ি চলে আসলো অরিন। আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি পলাশবাড়ি সরকার তেলের পাম্পের সামনে। এখানে কিন্তু একটা ভয়াবহ দুর্ঘটনা হয়, আমি সেই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করব। এটা হচ্ছে অরিন ট্রাভেলস। এই অরিন ট্রাভেলসই কিন্তু এখানে দুর্ঘটনার শিকার হয়। আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে কি ঘটেছে। তবে দর্শক, এখানে কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায় নাই। এই দুর্ঘটনাটা ঘটে কিন্তু আজকে বৃহস্পতিবার ভোর রাতে 4টার দিকে, আনুমানিক 4টার দিকে কিন্তু ডিরেক্ট এই গাড়িটা কিন্তু এখানে কিন্তু লাগে এবং এই যে ব্যারিকেডগুলো দেখতে পাচ্ছেন সামনেও রয়েছে, এই ব্যারিকেডগুলো কিন্তু ভেদ করে ডিরেক্ট কিন্তু ঢুকে যায়। তো এখানে কোনো মারা যায় নাই কেউ, আমি দেখাচ্ছি আপনাদেরকে আরও ক্লিয়ারলি। তো দর্শক, এই গাড়িটা কিন্তু অরিন দেখতে পাচ্ছেন, অরিন ট্রাভেলস। এটা কিন্তু নিউ ঈদের আগেই কিন্তু ঢাকা রংপুর রোডে কিন্তু এসেছে, মার্সিডিজ ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন আপনারা, একদম নিউ গাড়ি। এই গাড়িটা কিন্তু এখানে ভসকে যায়, পাশাপাশি কিন্তু যাত্রীর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এবং আশেপাশে কারোর কিন্তু ক্ষয়ক্ষতি হয় নাই, আমরা যেটা জানতে পেরেছি এখানকার স্থানীয় লোকদের কাছ থেকে। এবং এখানকার যে ঘটনাটি ঘটে আমি সেই জিনিসটা আপনাদেরকে একটু ক্লিয়ারলি জানাবো, এখানে কি কি ঘটেছে। তো দর্শক, এই গাড়িটা কিন্তু যাওয়ার কথা ছিল এই লেন দিয়ে, কারণ রাস্তার কাজের জন্য পলাশবাড়িতে বাজে গেছে চাচা। তো দর্শক, এই গাড়িটা কিন্তু যাওয়ার কথা ছিল এই লেন দিয়ে, কারণ পলাশবাড়িতে কিন্তু রাস্তার কাজ হচ্ছিল, ফ্লাইওভারের কাজ হচ্ছিল। এই জন্য গাড়ি সোজা না গিয়ে, ফোর লেনের রাস্তায় সোজা না গিয়ে রাস্তার সাইড দিয়ে কিন্তু যাওয়ার কথা ছিল। তো গাড়িটা হয়তোবা সম্ভবত আমরা যেটা জেনেছি যাত্রীর কাছ থেকে এবং স্থানীয়দের কাছ থেকে, যে ড্রাইভার ঘুমিয়েছিল, ঘুমিয়ে থাকার কারণে কিন্তু ডিরেক্ট এই জায়গাটাতে হিট করে এবং এই জায়গাটা পুরোটা এরকম ব্যারিকেড ছিল, ব্যারিকেড ভেঙে একদম সামনের দিকে কিন্তু নিয়ে যায় এবং এখানে তেমন কোনো ক্ষয়ক্ষতির সংখ্যা পাওয়া যায় নাই। এখানের স্থানীয় যেটা জানাইছে যে শুধু যাত্রীদের 2-1জনের শুধু মাথা ফেটে গিয়েছে, এছাড়া বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটে নাই। এবং শেষ রাতের দিকে যে ঘটনা, যেহেতু এখানে তেমন কোনো ছোটো মোটো গাড়িও ছিল না, যার কারণে তেমন কোনো দুর্ঘটনাও ঘটে নাই। তবে গাড়িটা নিউ ছিল, ঈদের আগের গাড়ি ছিল, অরিনের মার্সিডিজ ব্রাঞ্চ। এই গাড়িটার কিন্তু ব্যাপক ক্ষতি হয় এবং এই গাড়িটা কিন্তু বর্তমানে কিন্তু তারা কিন্তু এখান থেকে গ্যারেজে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, অনেকক্ষণ যাবতই তারা কিন্তু নিতে পারতেছে না বিভিন্ন সমস্যার কারণে। গাড়িটার স্টার্টিং পুরো জ্যাম দিয়েছে, পাশাপাশি গিয়ার কোনো কিছুই কাজ করতেছে না যতটুকু আমরা জেনেছি। সামনটা পুরোটাই কিন্তু ভসকে গিয়েছে, আমি আবারও আপনাদেরকে ভিডিও শেষে একটু দেখাবো। তবে আপনাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি যে গাড়ি কিন্তু সাইড দিয়ে যাওয়ার কথা, সেই গাড়িটা কিন্তু সাইড দিয়ে না গিয়ে, ড্রাইভার হয়তো বা অসাবধানতা ছিল, এই সাইড দিয়ে না গিয়ে গাড়িটা ডিরেক্ট এই সাইড দিয়ে একদম রাস্তার মাঝ দিয়ে একদম ব্রিগেড ভেঙে কিন্তু ভেদ করে কিন্তু সামনের দিকে ঢুকে যায়, এটা আমরা জেনেছি। তো দর্শক, এই ছিল এখানকার পরিস্থিতি পলাশবাড়ি থেকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ। তো আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এটা কিন্তু অরিন গাইবান্ধার কিন্তু রানী, আমি আবারও ক্লিয়ার করি যতটুকু জানে মানুষ, যেটা গাইবান্ধার রানী। আমাদের এই যে দেখতে পাচ্ছেন আরেকটা গাড়ি চলে আসলো অরিন, এটা কিন্তু গাবতলী যাবে গাইবান্ধা থেকে। আমাদের কিন্তু গাইবান্ধা রোডে কিন্তু ব্যাপক কিন্তু জনপ্রিয়তা রয়েছে এই গাড়িটার, অরিনের। সার্ভিস বলেন যে কোনো দিক দিয়ে কিন্তু তাদের কিন্তু সার্ভিসিং সিস্টেমটাই কিন্তু আলাদা, যতটুকু গাইবান্ধাবাসী জানে। তো দর্শক, এটা হচ্ছে নতুন গাড়ি ছিল তাদের, তারা কিন্তু অলরেডি কিন্তু ধরা খেয়ে গেছে, যেহেতু তাদের নতুন গাড়ি। এটা হচ্ছে নতুন রোডে কিন্তু সংযোগ হয়েছে, ঢাকা রংপুর মহাসড়কে কিন্তু সংযোগ হয়েছে এই অরিনের গাড়িটি।
সেজন্য কিন্তু খুবই দুঃখজনক যে ফার্স্ট টাইম গাড়িটা কিন্তু বেশি দিন হয় নাই, আজকে প্রায় 20 দিন যাবৎ গাড়িটা কিন্তু এই রোডে চলতেছে। তাতেই যদি এই ধরনের দুর্ঘটনা হয় তাতে তো দর্শক এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।